নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বাসমতি জিরা রাইস। দেখুন, আমি প্রথমে ইন্ডিয়া গেটের প্যাকেটের একটি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি প্রথমেই বাসমতি চালটা বের করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ধুয়ে আবার জলটা ফেলে দিয়ে আর একটু জল দিয়ে 35 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর দেখুন, আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি গ্যাসে। এরপর লং দিয়ে দিলাম, তেজপাতা, গোটা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। 1 চামচ সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দেখুন, জলটা ফুটছে আর আমি চালটা এবার উঠিয়ে নেব। দেখুন, আমি চালটা উঠিয়ে নিয়েছি জলের থেকে 35 মিনিট ভেজানোর পর। এবার যে জলটা ফুটছিল আগে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, ওটার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। এবার মিনিমাম 10 মিনিট একটু চালগুলো এটার মধ্যে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব। দেখুন, আমার হয়ে গেছে ভাতটা, বাসমতি রাইসটা। এরপর আমি জলটা ছেঁকে নিয়েছি, মানে মাঠটা ছেঁকে নিয়েছি আর কি। দেখুন, এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম বসিয়ে দেবো, সানফ্লাওয়ার তেল। দেখুন, তেলটা গরম হতে হতে এবার ভাতটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো সানরাইজের নিয়ে নিয়েছি, সেটা ছড়িয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, তেলে তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এরপর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপর ভালো মতো নেড়ে নিয়েছি। এবার গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে ভালো মতো। এবার এই ফোড়নের তেলটা এই বাসমতি রাইসে দিয়ে দিলাম। এরপর ভালো মতো ঝাঁকিয়ে নেব ভাতটা আর এই তেলের মিশ্রণটাকে। দেখুন, ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি ঝাঁকিয়ে নিয়েছি। এরপর পরের যে লুকটা এসছে, ফাইনাল লুকটা, এই রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভিডিওটা স্কিপ দেখবেন না। আসুন পরিবেশন করি। দেখুন, জিরা রাইসটা কত সুন্দর হয়েছে। জিরা রাইস কেন বলছি, বাসমতি জিরা রাইস, তাই না? দেখুন, প্রথমে রাইসটা দিয়ে দিলাম, এরপর পাঁপড় দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি সোয়াবিন কষা দিয়ে দিয়েছি। আপনারা যদি সোয়াবিন কষার ভিডিওটা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি তাহলে লিঙ্কটা ডেসক্রিপশানে অথবা কমেন্টে পিন করে দিয়ে দেবো। ভিডিওটা আপনারা যদি চ্যানেলে একবার ভিজিট করেন তাহলে ভিডিওটা পেয়ে যাবেন। এই যে আপনাদেরকেই কিন্তু বলছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন, না হলে কিন্তু আমার মন খারাপ হয়ে যায় কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব লাইক কিছু না করেন। আবার আসছি একটি নতুন ভিডিওর সাথে।